নমস্কার বন্ধুরা, আমি দেবযানী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি শেয়ার করতে চলেছি আপনাদের সঙ্গে পনির বাটার মশলা। তাহলে বন্ধুরা পুরো পর্বটি দেখতে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। পনির বাটার মশলা বানানোর জন্য প্রথমে আমার পনির প্রয়োজন হবে, আর সেই সাথে লাগবে টমেটো, কাজু বাদাম, একটি কাঁচা লঙ্কা এবং কিশমিশ। সেই সাথে এবার আমি পনিরটাকে খুব সুন্দর করে কিউব কিউব করে কেটে নেব। পনিরটা কাটা হয়ে গেলে আমি একটি প্লেটে তুলে নেব। সেই সাথে সাথে আমার যে টমেটোটি লাগবে সেটিকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। এবার আমি গ্যাস ওভেনটাকে অন করে দেব এবং ফ্রাই প্যান বসিয়ে দেবো। ফ্রাই প্যানটি সামান্য গরম হয়ে গেলে একটি বাটার কিউব আমি প্যানে দিয়ে দেব এবং সামান্য একটুখানি গলে গেলে পরে সামান্য পরিমাণ গোটা জিরে ফোড়ন হিসেবে দেব এবং একটু নাড়াচাড়া করে নেব। সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করলে আমি এবার একে একে কাজু বাদাম, কিশমিশ দিয়ে দেব এবং খুব সুন্দর করে ভাজতে শুরু করব। আমি মোটামুটি মিনিট খানেক ধরে এটা কন্টিনিউ ভেজে যাব। ভাজা হয়ে গেলে একে একে কাঁচা লঙ্কা সঙ্গে টমেটো এই সমস্ত উপকরণগুলিকে দেওয়ার পরে আমি আবারও একটু রান্না করতে শুরু করব। সামান্য সময়ের জন্য একটু কষিয়ে নেব এবং খুব সুন্দর করে যখন টমেটোটাও আমার অনেকটা সফট হয়ে যাবে তখন আমি এতে স্বাদ মতন লবণটা অ্যাড করব। বন্ধুরা, এই রান্নাটিতে ভীষণই কম লবণ লাগবে। লবণ এবং হলুদ দুটোর পরিমাণই প্রচণ্ড কম হবে, কারণ এই রান্নাটি পুরোপুরি একটু মিষ্টি মিষ্টি খেতে হবে। তো আমি আবার পুনরায় একটু কষাতে শুরু করব। যখন হলুদের গন্ধটা চলে যাবে এবং টমেটোগুলো বেশ সফট হয়ে যাবে এবং আমার কাজু বাদামটাও ভালো করে ভাজা হয়ে যাবে, তখন আমি গ্যাস ওভেনটাকে অফ করে দেব এবং কিছুক্ষণের জন্য একটু ঠান্ডা করার জন্য রেখে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি মিক্সির বাটিতে সমস্ত উপকরণগুলিকে নিয়ে নেব এবং সুন্দর করে একটি ফাইন পেস্ট বানিয়ে নেব। এবার আমি গ্যাস ওভেনে আবার ফ্রাই প্যান দিয়ে দেবো। ফ্রাই প্যানটি সামান্য গরম হলে আবার একটি বাটার কিউব অ্যাড করে দেব এবং একটু নাড়াচাড়া করে নেব। মেল্ট হয়ে গেলে পরে তখন আমি যে ফাইন পেস্টটি করে রেখেছিলাম সেটিকে এবার দিয়ে দেব এবং সামান্য সময়ের জন্য হালকা করে একটু কষিয়ে নেব। যখন কষানো হয়ে যাবে তখন মিক্সির বাটির ধোয়া একটু জলটা অ্যাড করে দেব। সামান্য পরিমাণে জল আমি এখানে ব্যবহার করব বন্ধুরা। এবার খুব সুন্দর করে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পরে আমি এবার জল অ্যাড করে দেব। খুব কম পরিমাণেই আমি জলটা দেব। ব্যাস এইটুখানি। তো আমি জল দেওয়ার পরে খুব সুন্দর করে মিশিয়ে নেব এবং যখন ফুটতে শুরু করবে তখন আমি একে একে কাঁচা পনিরের টুকরোগুলিকে অ্যাড করে দেব। একে একে কাঁচা পনিরের টুকরোগুলিকে দিয়ে আমি খুব ভালো করে এবার মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি 2 থেকে 3 মিনিটের জন্যে রান্না করে নেব। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নেব এবং আরও মিনিট খানেক আমি রান্না করে আর একটু গাঢ় করে নেব। তো বন্ধুরা, আমার কিন্তু পনির বাটার মশলা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। এবার নামানোর আগে আমি কসুরি মেথিটাকে হাতে একটু জাস্ট স্ম্যাশ করে দিয়ে দেব। ব্যাস বন্ধুরা, আমার গরমাগরম পনির বাটার মশলা কিন্তু পুরোপুরি খাওয়ার জন্য তৈরি। পনির বাটার মশলার রেসিপিটি যে কোনো রকমের রুটি, পরোটা, লুচি, নান এই সমস্ত উপকরণগুলির সঙ্গে খুব ভালো রকমভাবে যায়। আশা করি আপনাদের দেখে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্য করে লাইক, শেয়ার এবং কমেন্টস করুন এবং সেই সঙ্গে নতুন বন্ধুদেরকে বলবো অবশ্য করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্য করে প্রেস করুন। আবার দেখা হবে আগামী পর্বে। তাহলে আজ আসি, টাটা।